প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দিনী বন্ধুগণ, স্টোরি অফ ইসলাম থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল। প্রিয় ভাই আমার, আমরা কেউ এই ক্ষণিকের দুনিয়ায় চিরস্থায়ী নই। আমাদেরকে দুনিয়ার সফর শেষ করে মহান রবের নিকট ফিরে যেতে হবে। আজকে আপনাদেরকে জানাবো আমাদের মৃত্যুর আগে আমাদের করণীয় বা ওসিয়তনামা, যা আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি। প্রিয় দিনী ভাই ও বোন, যদি আমাদের চ্যানেলে ইসলামিক গল্প বা বিষয়গুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সবার আগে আমাদের ভিডিও পেতে বেল আইকনে চাপ দিন এবং উপভোগ করুন স্টোরি অফ ইসলাম। তো প্রিয় দিনী ভাই, তাহলে শুনুন। মৃত্যু আসার পূর্বে পরিবারকে যে সমস্ত বিষয়ে ওসিয়ত করতে হবে। 1. সবাইকে আমার মৃত্যুর খবর বলবেন না, মেয়েদের ক্ষেত্রে। 2. আমার মৃত্যুর খবর শুনলে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3. আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি। 4. আমাকে নিয়ে বিলাপ বা মাতাম করবেন না, কারণ এটা সুন্নাহ বিরোধী কাজ। 5. আমার মৃত্যুতে চল্লিশা, মিলাদ, কুলখানি এসব আচার অনুষ্ঠান করবেন না, কারণ এটা স্পষ্ট বিদআত। 6. যারা আমার মৃত্যুর খবর শুনবেন বা যারা আমার মৃত্যুর সময় থাকবেন তারা অবশ্যই আমার জানাজায় উপস্থিত থাকবেন। 7. আমার লাশ মাহরাম ছাড়া অন্য কাউকেই দেখাবেন না। 8. আমার লাশকে ইসলামী শরীয়ত অনুযায়ী সুন্দরভাবে গোসল করিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। 9. লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অনুযায়ী করবেন, সমাজে নয়। যথাসম্ভব আমাকে দাফন করে দিবেন। 10. আমাকে কবরস্থ করার পর সেখানে কিছুক্ষণ থাকুন আর পড়ুন আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা সাব্বিতহু। 11. কবরের আযাব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন সঠিকভাবে দিতে পারি, এজন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। 12. আমার হয়ে দান সদকা করবেন। 13. আমার সদকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নেবেন, সেগুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন। 14. আমার পরিবারের খবর নেবেন। 15. আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন যে আপনার সময় অতি নিকটে। 16. আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন। না পারলে সদকায়ে জারিয়া চালু রাখবেন আমার জন্য, তবুও না পারলে আজীবন আমার জন্য দোয়া করবেন, আমি ক্ষমা করে দেব ইনশাআল্লাহ। 17. কারো নিকট আমার কোনো ছবি থাকলে তা পুড়িয়ে দিবেন অথবা ডিলিট করে দিবেন। 18. আমার কাছ থেকে আপনার পাওনা না পেলে আমার পরিবারের থেকে চেয়ে নেবেন, তারা দিতে না পারলে আমায় ক্ষমা করে দিবেন আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তাআলা আপনাকেও ক্ষমা করে দিবেন। ইয়া রব, আপনি সকল মুমিন মুসলিমদের কে একটা উত্তম মৃত্যু দান করুন এবং কবরের আযাব থেকে আমাদের সকলকে রক্ষা করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে বেল আইকনে ক্লিক করুন এবং উপভোগ করুন স্টোরি অফ ইসলাম। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।